প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 8 নাম্বারটা সমাধান করব। 8 নাম্বারে কতে a সমান সমান 60 ডিগ্রি হলে 3 sin a minus 4 sin cube এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ক নাম্বার আমরা সমাধান করব। এখানে এর মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং আমাদের নির্ণয় করতে হবে 3 sin a minus 4 sin cube a। তাহলে 3 sin a হলো 60 ডিগ্রি, 4 sin a হলো 60 ডিগ্রি, উপরে কিউব ছিল আমরা কিউব দিলাম। sin 60 ডিগ্রির মান হলো √3/2 মাইনাস sin 60 ডিগ্রির মান √3/2 উপরে কিউব, তাহলে নিচে 2 3 √3 মাইনাস 4 ইন্টু এটাকে √3 কে কিউব করলে 3 √3 আসবে, পাশাপাশি 2 কে কিউব করলে 8 হবে। 3 √3 ডিভাইডেড 2 মাইনাস 12 √3 ডিভাইডেড 8। আমরা যদি এখন লসাগু করি, লসাগু হবে আমাদের 8। তাহলে উপরে যা আছে লিখলাম, দৈর্ঘ্য নামতা 4 বার পড়লে 8 হয়, তাহলে 4 গুণন হবে মাইনাস আমার এই ভগ্নাংশের নিচে যা, লসাগুর নিচেও তাই, তাহলে লসাগু তাই, তাহলে আমাদের যে সংখ্যা আছে ওই একই সংখ্যা থাকবে। 3 আর 4 গুণ করলে 12, 12 √3 মাইনাস 12 √3, অর্থাৎ আমাদের উপরে 0 হবে, নিচে 8। উপরে 0 থাকলে নিচে যে সংখ্যায় থাকুক না কেন তার মান পুরোটা 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে যে মানটা আমাদের নির্ণয় করতে বলছে সেটা এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত মান। এখন খ নাম্বারটা আমরা সমাধান করব। খ নাম্বারে আমাদের বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, সম্পূর্ণ গাছটাকে আমরা মনে করলাম এ বি আমাদের সেই সম্পূর্ণ গাছ, এবং এ বি উচ্চতা আমরা ধরলাম এইচ, ভূমি থেকে এক্স উচ্চতায় আমরা ধরলাম যে ভেঙে গেছে গাছটা, ভেঙে গিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে সে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটা হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের এ বি পুরোটা ছিল আমাদের কিন্তু এইচ, আর এখানে আমরা ধরলাম এটা ডি বিন্দুতে ভেঙে গেছে। তাহলে এই যে ডি বিন্দু ভূমি থেকে ডি পর্যন্ত এক্স, তাহলে আমাদের এ ডি কি হবে? আমাদের কিন্তু এডি হবে এই পুরোটার মধ্যে থেকে যদি আমরা এক্স বাদ দিয়ে দিই, অর্থাৎ এইচ মাইনাস এক্স, এই এডি যতখানি আমাদের সিডিও কিন্তু ততখানি, কারণ এই অংশটা ভেঙেই কিন্তু আমাদের এখানে পড়ে আছে। তাহলে আমাদের এক্স মাইনাস এইচ মাইনাস এক্স এটা হবে। এবং এখানে আরেকটা তথ্য আমাদের দিয়ে দিছে যে কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 10√3 মিটার দূরে ভূমিকে স্পর্শ করে, অর্থাৎ গাছের গোড়া এটুকু হলো আমাদের 10√3 মিটার দূরে স্পর্শ করছে। তাহলে এই তথ্যের ভিত্তিতে আমরা গাছটা মানে এ বি বা এইচ এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমরা এই ত্রিভুজটা নেব। এখানে আমরা ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে এখানে ভূমি দেয়া আছে বিসি, এর মান 10√3, তারপরে লম্ব যেটা আমরা বিডি সমান এক্স ধরছি, এবং অতিভুজ সিডি সমান এইচ মাইনাস এক্স। এখন এই ত্রিভুজে আমরা ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্কিত এরকম ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি cos থিটা। তাহলে আমরা জানি cos থিটার পরিবর্তে এখানে আমরা 30 ডিগ্রি নেব, যেহেতু 30 ডিগ্রি আছে। ভূমি ভাগ অতিভুজ, উপরে ভূমি এবং নিচে অতিভুজ, এবং cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, এবং ভূমিটা আমাদের বিসি 10√3 যেটা, এবং অতিভুজ হলো আমাদের এইচ মাইনাস এক্স। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, √3 উপরে √3 উভয় পাশে উঠে যাবে এবং 10 2 সাথে গুণন হয়ে 20 হবে। তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল 20। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত ভূমির সাথে লম্বের সম্পর্ক, সেটা tan থিটা, এখানে আমরা tan 30 ডিগ্রি লিখবো। tan 30 ডিগ্রি সমান লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব আমরা tan 30 ডিগ্রির মান 1/√3 আমরা লিখলাম, পাশাপাশি লম্ব আমাদের বিডি যা এক্স হিসেবে লিখছি, এবং ভূমি আমরা 10√3। এখন উভয় পাশে নিচে
√3, এই √3 উঠে যাবে এবং আর গুণ করলে 10 1 এর সাথে গুণন হয় 10 হবে, অর্থাৎ x এর মান আমরা 10 পেলাম এবং x এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে বসালে আমরা h মাইনাস x এর জায়গায় 10 লিখব সমান 20। এখন 10টাকে সমানের ডান পাশে নিলে 20 এর সাথে প্লাস হবে, অর্থাৎ h এর মান পেলাম আমরা 30 মিটার। অর্থাৎ গাছটির উচ্চতাকে আমরা h ধরছিলাম এবং h এর মান পেলাম 30 মিটার, অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 30 মিটার। এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। দেখো বলতেছে PQ 1200 মিটার হলে ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো। তাহলে এটা সমাধানের জন্য আমরা একটা রেখা নেব, যে রেখার এক প্রান্তকে আমরা P এবং অপর প্রান্তকে আমরা Q লিখব। এখন এই রেখা হতে উপরের দিকে একটা বিন্দু, আমরা বিন্দুটাকে আমরা এ ধরলাম যে এই এ বিন্দুতে উড়োজাহাজটি উঠছে। তাহলে এ বিন্দুটি পি বিন্দুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং কিউ বিন্দুর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন আমরা এ হতে পি কিউ এর উপরে লম্ব টানি, এ বি লম্ব টানলাম। তাহলে এ বি লম্ব আঁকানোর পরেই এ বির মান বের করলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে যে পি কিউ এর দূরত্ব কিন্তু আমাদের কোশ্চেনে 1200 মিটার বলা আছে। আর পিবি আমাদের দেয়া নেই, এটাকে ধরলাম আমরা এক্স, তাহলে বাকিটুকু আমাদের হবে 1200 মাইনাস এক্স, কারণ পুরোটুকু 1200 ছিল আর একটা অংশ যেহেতু এক্স ধরছি, তাহলে 1200 মাইনাস এক্স হবে আমাদের বিকিউ। এখন এটাকে ভূমি এবং এটাকে লম্ব ধরলে আমরা লম্বের সাথে ভূমির সম্পর্ক আছে ট্যান থিটা। তো থিটার জায়গায় আমরা প্রথমে কোণ 60 ডিগ্রির ক্ষেত্রে বিবেচনা করব। ট্যান কোণ 60 ডিগ্রির ক্ষেত্রে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান সমান আমরা লিখব লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3, লম্বটা এখানে এবি এবং ভূমিটা হলো আমাদের পিবি। তাহলে এখানে √3 এবি এবং পিবির পরিবর্তে আমরা কিন্তু এক্স লিখতে পারি। এখন আমরা যদি এক্সচেঞ্জ করে দেই, √3 জায়গায় এক্স এবং এক্স এর জায়গায় √3, অর্থাৎ এক্স কে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং √3টাকে ডান পাশে দিয়ে দিলে নিচে যাবে, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এরপরে আবার আমরা অপর যে ত্রিভুজটা আছে 45 ডিগ্রি কোণের জন্য আমরা সেই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ এবিকিউ। এবিকিউ এর ক্ষেত্রে ট্যান 45 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমির ট্যান 45 ডিগ্রি মান 1, লম্বের মান এখানে এবি এবং ভূমি হলো 1200 মাইনাস এক্স, যেটা বিকিউ এর মান। আচ্ছা 1, এখন এবি তো আমরা এবি রাখবো এবং আমরা একবারে বিকিউ এর মানটা অন্য পাশে দিয়ে গুণ করে দিছি। 1 দ্বারা গুণ করলে 1200 মাইনাস এক্সই হবে, পাশাপাশি এবি এবং 1টাকে এক্সটাকে ওই পাশে নিয়ে গেলে এবির সাথে প্লাস হবে। এখন 1 নং সমীকরণে হতে এক্স এর মান আমরা এখানে বসিয়ে দেব, তাহলে 1200 ইকুয়াল এবি প্লাস এবির মান আমাদের এক্স এর মান এবি ডিভাইডেড √3। এখন আমরা লসাগু করব, তাহলে এখানে আমরা 1200 লিখবো বাম পাশে, সমান দিয়ে আমাদের একটু জায়গার স্বল্পতা, আসলে 1200টাকে আমরা একটু বামে সরিয়ে লিখি, 1200 লিখলাম। এখন আমরা লসাগু আমাদের √3, তাহলে এবির সাথে √3 গুণন হবে প্লাস এবি। এখন √3টাকে যদি আমরা বাম পাশে দিয়ে দিই, তাহলে 1200-র সাথে যে √3টা গুণন হবে 1200 গুণন √3 এবং এবি যদি আমরা কমন নেই তাহলে √3 প্লাস 1। এখন √3 প্লাস 1 ওই পাশে গেলে মানে বাম পাশে গেলে কিন্তু ভাগ হবে, যেহেতু এবির সাথে এটা গুণন অবস্থায় আছে, তাহলে এবি সমান সমান আমরা 1200 √3 ডিভাইডেড √3 প্লাস 1 পেলাম। এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে আমাদের হবে, এখানে হবে আমাদের 760.77 মিটার,
অর্থাৎ উড়োজাহাজটি ভূমি থেকে 760.77 মিটার উঁচুতে উঠছে।